এবার যে খবরের দিকে নজর রাখবো, বাংলা আবাস যোজনার খবর। বিভিন্ন জায়গা থেকে খবর উঠে আসছে অভিযোগের কথা। কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও নাম নাই ঘরের তালিকায়। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে পাকা বাড়ি, দোতলা বাড়ি, তাদের নাম আছে ঘরের লিস্টে। প্রশ্ন সাধারণ জনগণের কাছে, কাজটা কি ঠিক হচ্ছে? যেখানে বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কাজে স্বচ্ছতা বজায় রাখতে হবে, কিন্তু তবুও কেন এমন হচ্ছে? আজকে এই রকমই চিত্র দেখা গেল ভগবানগোলা 2 নম্বর ব্লকের আমডহরা এবং বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকার জনগণ কি বলছেন এবং বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব তিনি কি বলেছেন, বিস্তারিত শোনাব আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলা 2 নম্বর ব্লক থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। ঘর পেয়েছেন না, ঘরের জন্য কেউ ইনকোয়ারি করতে গিয়েছিল? হ্যাঁ, ইনকোয়ারি করতে গেছিল কেউ বাড়িতে হ্যাঁ, গিয়েছিল? হ্যাঁ, তারপর ঘর পাননি? না, তারা ঘর পাওয়ার উপযুক্ত লাই তাদের নামগুলো সার্ভে করে এসেছে। তারাই পাইছে। আমরা 4টা বাড়ি অবশ্যই পাটকুটির টাটি, ওপরে 2খন টাইল, অবশ্য আমাদের নাম কোথায় রেখে দিয়েছে আমরা আর খুঁজে পাচ্ছি না। আমি 2 দরখাস্ত দিয়ে গেছি, ওরাকে বলেছি আপনারা একটু তদন্ত করুন আমাদের বাড়িগুলো, যদি পাওয়ার উপযুক্ত হয়তো দিবেন, না পাওয়ার উপযুক্ত হলে দিবেন না। এ পর্যন্ত আর যায়নি, এর কথার উত্তরই পাইনি। কমপ্লেন করেছেন? কমপ্লেন 2বার করেছি। আচ্ছা, না, ওই দেখেন এখানে জমা দিয়ে গেছে। আমারও বাড়ি কল্যাণ রমনাপাড়া। কি হয়েছে? নাম প্রথমে সার্ভে করে নিয়ে যাওয়ার পরে নাম কাটিয়ে দিয়েছে। কে কেটেছে? কে কাটিয়েছে আমরা বলতে পারবো না। আমি মার্কে যে জিজ্ঞেস করি তো বলে এরপরে আসবে বলে থামিয়ে রাখে। আমরাকে বলে যে ভিডিওতে তোমরা যে কাগজপত্র জমা দিয়েছিল, ইনকোয়ারি করতে গিয়েছিল একবার, ভিডিও থেকে পাঠিয়েছিল। একটা মেয়ে ছিল, একটা বেড়া ছিল, গেছিল। তারপর কি জানি না না, প্রথম ইনকোয়ারি গেছে গেছিল, হ্যাঁ, সবার গেছিল আপনাদের? সবার গেছে। আচ্ছা, বলো পাকা বাড়ি না কাঁচা বাড়ি? আচ্ছা বাড়ি, ঠাটির বাড়ি। তাও নাম আছে? না, কতদিন থেকে ঘুরছেন ভিতর? ও 5-7 বছর থেকে ঘুরছি মাঝে মাঝে। তাও কোনো ঘর না, খবরই নাই, যা আসার কোনো ই নাই। সার্জিনা কোথায় বাড়ি? কল্যাণ রমনাপাড়া, কোন অঞ্চল? 5 নম্বর আমদার অঞ্চল। আচ্ছা ইনকোয়ারি করতে এসেছিল? আচ্ছা কারা এসেছিল ইনকোয়ারি করতে? আপনারা যে ওরা 2টো মেয়ে, একটা মেয়ে ছিল, একটা লোক এসেছিল। বিডিও অফিস কিংবা পুলিশের পক্ষ থেকে কেউ এসেছিল? না আসেনি। আপনি বাড়ি পেয়েছেন? না, আমরা বাড়ি পাইনি। মানে পাবেন? যদি দেয় তো পাবো। এর আগে কি ঘরের লিস্টে নাম ছিল? না। প্রথম এসেছে? হ্যাঁ। আপনার বাড়ি কোনটা? আমার বাড়িতে এটা। কি নাম আপনার? আজমাইল হক। এই জায়গার নাম? সাহারি। আচ্ছা, এটা কোন অঞ্চল পড়ছে? বালিগ্রাম। না, কতদিন থেকে আসেন? মেলা দিন থেকে আসেন। আপনার আশেপাশের বাড়িতে কারা পেয়েছে নাম? নাম এখানে শব্দ, এখানে বাড়তি, তাছাড়া পাকা বাড়িওয়ালাকে পেয়েছে? পাকা বাড়ি এখানে এখন দোতলা বাড়িওয়ালা এটা পাইনি? ওটা নাম এসেছে, পাইনি এখনো। নাম এসছে দাদা? আপনার নাম আসেনি? আমার নাম আছে না। আপনার কি বড় বাড়ি আছে? না, আমার তো কিছুই না, এই তো বাড়ি। এটাই বাড়ি? পাটকাটির বাড়ি আপনার? আপনার কাছে কেউ টাকা পয়সা চেয়েছিল? না। কি করেন আপনি? কি করবো, মাঠে চাষে কাজ করে। কি নাম আপনার? আমার নাম কমর শেখ। গ্রামের নাম? হোসনাবাদ। বাড়ির নামের লিস্ট এসেছে? হ্যাঁ, আমার বাড়ির নামের লিস্ট এসেছে। আপনার বাড়ি কোথায়, কোনটা? হোসনাবাদ। আমার বাড়ি হোসনাবাদ। আমার বাবা জমি বিক্রি, আমরা 3 ভাই, 2.5 কাঠার উপর বাড়ি। 3 ভাইয়ের জায়গা নাই, যা 5 কাঠা ছিল সেই জমিটা বেচে বাড়িটা করেছে। আর অরিজিনাল একদম, নাহলে গ্রামের লোককে জিজ্ঞেস করে নিতে হবে। ঠিক আছে, এবার আমাদের মানে থাকার জায়গা নাই 3 জনের, একটা মানে 3 কাঠার উপরে জায়গা, 2.5 কাঠা, একটাই বাড়ি, একটা ভাই, একটা বাড়িতে 3টে ওয়াইফ জমি বেচে ওই জায়গাটা বাড়িটা করেছে। লিস্ট সার্ভে করতে কারা এসেছিল? সার্ভে করতে পঞ্চায়েত বা বিডিও লোক এসেছিল। কি নাম আপনার? আমার নাম মুত্তাকুল ইসলাম। এর আগে কোনদিন নাম এসেছিল না, আমার কোনোদিন নাম হয়। আপনি কি কাউকে টাকা পয়সা দিয়েছেন? না, আমি টাকা পয়সা দিই। আমাদের বাড়ি যখন ওরকম ছিল তখন ওই লিস্টে নাম এসেছিল। কি নাম আপনার? মুত্তাকুল ইসলাম। এই জায়গার নাম? জায়গার নাম হোসনাবাদ। দেখা যাচ্ছে দোতলা বাড়ি বা 3তলা বাড়ি, এইসব বাড়িগুলোর ঘরের লিস্টে নাম এসেছে এবং বেশ কিছু গরিব মানুষদের লিস্টে নাম আসেনি ফাইনাল লিস্টে। কি বলবেন?
প্রথম কথা হচ্ছে যেটা আপনি প্রথমে প্রশ্ন করেছেন সেটা বাস্তব, কি কারণে হয়েছে না হয়েছে সেটা বিডিও অফিস জানবে। আমরা ইনকোয়ারিতে সার্ভে আমাদের কেউ মেম্বার, আমরা প্রধানেরা কেউ ইনভলভ নাই, মানে আমাদেরকে জানায়নি। তারা গেছে তাদের বাড়ি বাড়ি খুঁজে খুঁজে ইনকোয়ারি করেছে, কিভাবে করেছে না করেছে সেটা বিডিও অফিস জানতে পারবে। আর দ্বিতীয়ত যে কথাটা বললেন কি গরিব মানুষ ছুটে গেছে, হ্যাঁ এটা বাস্তব। অনেক গরিব মানুষ যারা বাইরে বিদেশে স্বামীরা খাটে, হয়তো 5 ইঞ্চি ইটের গাঁথনি গেঁথেছে, ওপরে টাইল টিন আছে, এরকম ঘর অনেক ছুটে গেছে। সেটার জন্য দায়ী কিন্তু অফিসারেরা যারা ইনকোয়ারি করেছে। আচ্ছা, অনেক সিস্টেমের ব্যাপার বিডিও সাহেব বলতে পারবে। আমরা যেটা জানি আমাদের কাছে লিস্ট আসছে, এর আগে খসড়ার তালিকা এসেছিল 1760, আর 125 আমাদের ইলিগাল হিয়ারের জন্য ছিল আটকে। তারপরে এবার ফাইনাল লিস্ট এসেছে 1770। এখনো অনেকগুলো আন্ডার প্রসেসে আছে এরকম বিডিও সাহেব বলেছে। এমনকি হ্যাঁ, পুরো তো মানে সার্ভেটাই করা হয়েছে বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব ইনারাই। এখানে তো আমাদের কোনো সদস্যদেরকে যুক্ত হতে দেয়নি এবং কাউকে বলেও নাকি আপনি এই বাড়িটা আমাকে নিয়ে চলুন, এরকম কোনো নাই। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, বালিগ্রামের গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘর পেয়েছেন? পেয়েছি, কবে ইনকোয়ারি করতে এসেছিল? এসেছিল পরশু দিনকে। ঘর আপনি কোথায় থাকেন? কোথায়? মেয়ের বাড়িতে, এটা কার বাড়ি? ছেলেদের বাড়ি। আপনার নাম কি? ফেরোজা বিবি বেওয়া। কবার ইনকোয়ারি করতে এসেছিল? দুবার। কারা এসেছিল? ওই পুলিশ এসেছিল, আর একবার লোক এসেছিল, আর কে এসেছিল? দুবার ছবি তুলে গেছে, দেখে গেছে, আর একবার পুলিশ এসেছিল। আপনার নিজের বাড়ি নয়? না, কার কাছে থাকেন? কার কার কাছে থাকেন? আমি মেয়ের কাছে থাকি। আর এখানে তাহলে এখানে কি করছেন? এখানে আসি ছেলেদের কাছে দেখতে নিয়ে আসি, ছেলেদের কাছে মেয়ের কাছে থাকি। আমার বাড়ি ঘর তো নাই।